রেড ম্যাজিক 11 প্রো সারা বিশ্বে এই প্রথম মোবাইল ফোনের ভিতরে দেওয়া হয়েছে তিনটা কুলিং সিস্টেম, সাথে 6.85 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। চিপসেটে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ইলাইট Gen 5 এর প্রসেসর। এছাড়াও রয়েছে 7500 mAh এর বিশাল ব্যাটারি। তবে শুধু এই কয়েকটা ফিচার দিয়েই ফোনটার হাইপ তৈরি হয়নি, ফোনটাতে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে যা অন্য ফোনের ধারে কাছেও নেই। তো চলুন তাহলে জেনে নেই এই ফোনের মারাত্মক সব মন খারাপ ফিচার, এর সাথে জানবো ফোনটা কিনতে হলে কত টাকা গুনতে হবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে ফোনের সব হিডেন ট্রিক্স সহ সব ধরনের আপডেট পাবেন। গেমিং স্মার্টফোনের বাজারে রেড ম্যাজিক একটা পরিচিত নাম, কিন্তু যখন রেড ম্যাজিক 11 প্রো এর মতো একটা দানব আসে তখন বাকিটা কি পিছিয়ে পড়ে? রেডমি নোট 15 প্রো ম্যাক্স এর মতো ফোনগুলো কি টিকতে পারবে এর সামনে? চলুন আজ রেড ম্যাজিক 11 প্রো এর প্রতিটা খুঁটিনাটি একদম সহজ কিন্তু স্মার্ট ভাষায় বিশ্লেষণ করি। দেখবো এই ফোনটা কি সত্যি প্রযুক্তির এক রাজা নাকি শুধুই একটা জ্যান্ত রোবট যা কেবল গেমিংয়ে জানে। ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে গ্লাস ফ্রন্ট, অ্যালুমিনিয়াম ফ্রেম আর গ্লাস ব্যাক পুরোটা মিলে একটা প্রিমিয়াম ফিল দেয়। বিল্ড ইন কুলিং ফ্যান আর প্রেসার সেন্সিটিভ জোন যা 520 হার্টজ টাচ সেন্সিং এর সাথে গেমিংকে নিয়ে যায় নেক্সট লেভেল। আর IPX8 ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে হালকা পাতলা পানি লাগলে চিন্তা নেই। সিম স্লটে দুটোই ন্যানো সিম, মানে দুটো সিম একসঙ্গে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লেতে রয়েছে 6.85 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার আর 144 হার্টজ রিফ্রেশ রেট। আরও থাকবে 1800 নিট পিক ব্রাইটনেস, মানে সূর্যের নিচেও ডিসপ্লে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই চোখ জুড়ানো ডিসপ্লেতে যে কোনো কাজই হোক না কেন, আসল খেলা তো শুরু হয় এর ভিতরের পাওয়ারে। চলুন দেখি পারফরমেন্সের মাঠে ফোনটার দম কতটুকু। রেড ম্যাজিক 11 প্রো এর হৃৎপিণ্ডে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ইলাইট Gen 5 চিপসেট। এটা শুধু একটা চিপসেট নয়, এটা পারফরমেন্সের এক নতুন সংজ্ঞা। অক্টাকোর CPU আর Adreno 814 GPU মিলে আপনার প্রতিটি কমান্ডকে বিদ্যুতের গতিতে পূরণ করবে। 12 GB থেকে শুরু করে 24 GB র্যাম পর্যন্ত অপশন আছে। স্টুডেন্টদের জন্য মাল্টিটাস্কিং, বিজনেস ইউজারদের জন্য অ্যাপ স্মুথ আর গেমারদের জন্য ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স। এই ফোন কোনো ক্ষেত্রে আপনাকে হতাশ করবে না। এই পাওয়ারফুল পারফরমেন্স কি শুধু বাড়ি কাজের জন্য নাকি গেমিং এর জগতেও এটা রাজা? চলুন সরাসরি গেমিং এর ময়দানে। গেমাররা এটাই সেই ফোন যার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন। স্ন্যাপড্রাগন 8 ইলাইট Gen 5 আর 24 GB পর্যন্ত র্যাম, সাথে বিল্ড ইন কুলিং ফ্যান, PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বা জেনশিন ইম্প্যাক্ট কোনো গেমই অ্যাকচুয়ালি ল্যাগ করবে না। প্রতিটি ফ্রেম হবে একদম মাখনের মতো মসৃণ। প্রেসার ইনসেন্টিভ জোন আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও রিয়েলিস্টিক করে তুলবে। একজন গেমার হিসেবে আপনি এর গেমিং পারফরমেন্সের প্রেমে পড়তে বাধ্য। এত সময় গেমিং পারফরমেন্স এছাড়াও অন্য বিষয় ক্লিয়ার হলাম, চলুন এখন দেখি এর ক্যামেরার মডিউল। এই ফোনে আছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন লেন্স OIS সহ, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং একটি অক্সিলারি লেন্স। দিনের আলোতে এর ছবিগুলো আসে এক কথায় অসাধারণ। রঙগুলো একদম জীবন্ত, ডিটেলস ক্রিস্টাল ক্লিয়ার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য পারফেক্ট শট পাবেন। স্টুডেন্ট বা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এর ক্যামেরা মোটেও হতাশ করবে না। আর সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে ক্যামেরা। তবে আমার পার্সোনাল মতামত দিলে এখানে ক্যামেরাটা আরেকটু ভালো হলেই হতো। যাই হোক, আপনার মতামত কি তা অবশ্যই জানাবেন। তো এবার আসি ফোনটার পাওয়ার হাউসে, মানে ব্যাটারি আর চার্জিংয়ে। রেড ম্যাজিক 11 প্রোতে ব্যবহার করা হয়েছে 7500 mAh এর বিশাল ব্যাটারি, আরও থাকছে 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং। মাত্র 68 মিনিটে ফোনটা 100% চার্জ হয়ে যাবে। যদিও এখানে সময়টা বেশি মনে হয়, তবে মনে রাখবেন এর ব্যাটারি কিন্তু 7500 mAh, এক চার্জেই অনেক। সব থেকে বড় কথা হলো এই ফোনের 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এই সময় কিন্তু হেডফোন জ্যাক সব ফোন থেকেই দূরে নিচ্ছে, কিন্তু রেড ম্যাজিক তার উল্টোটা করেছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 7, ব্লুটুথ 5.4, GPS, NFC, USB Type-C 3.2, OTG এবং ডিসপ্লে পোর্ট। আরও থাকছে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আল্ট্রাসনিক টেকনোলজিতে, যা অত্যন্ত দ্রুত কাজ করে। গাঢ় প্রক্সিমিটি, কম্পাস সব প্রয়োজনীয় সেন্সরই থাকছে এই ফোনে। তবে সমস্যার দিকে ইঙ্গিত করলে রেড ম্যাজিক 11 প্রো এর কিছু দুর্বল দিকও আছে, যেমন এর ক্যামেরা পারফরমেন্স অন্যান্য ফ্ল্যাগশিপের মতো সেরা নাও হতে পারে, বিশেষ করে কম আলোতে। ওজনটাও কিছু বেশি, 230 গ্রাম, যা অনেকের কাছে ভারী মনে হতে পারে। আর কিছু ইউজার রেড ম্যাজিক OS 11 এর কিছু ছোটখাটো বাগকেও অভিযোগ করতে পারে, যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক হয়ে যাবে আশা করি। তো সব ভালো মন্দ দিক বিচার করে শেষ প্রশ্ন হলো, এই ফোনটা কি আপনার টাকার যোগ্য সম্মান দিতে পারবে? যারা হার্ডকোর গেমিং করেন, প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে চান বা এমন একটি ফোন চান যা আপনাকে পারফরমেন্সের দিক থেকে কখনো হতাশ করবে না, তাদের জন্য রেড ম্যাজিক 11 প্রো একটি অসাধারণ চয়েস। এর দাম প্রায় 1 লক্ষ টাকা, যা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির জন্য বেশ প্রতিযোগিতামূলক।
তবে একটা প্রশ্ন এখনো বাকি, রেড ম্যাজিক 11 প্রো এবং রেডমি নোট 15 প্রো ম্যাক্স এই দুই মুহূর্তের মধ্যে আসল বিজয় কি হবে? কোন ফোন দিবে সেরা পারফরমেন্স, কোন ফোন দিবে সেরা ভ্যালু? আগামী ভিডিওতে এই ফোনের দুমদুমার ব্যাটেল দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সাসপেন্স রেখে গেলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।